স্নিগ্ধতা যেন আমাদের প্রতিচ্ছবি। চলুন না তাদের পায়ে আমরা খুঁজে নিই 180তম ব্যাচের পদচিহ্ন। সালাম আলাইকুম ভাই। তুমি শুনেছো আজ বার্থডে 180তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে। ডাক্তারদের আবার সাংস্কৃতিক অনুষ্ঠান? ডাক্তাররা সবই পারে। আমরা তো জানতাম তারা রোগ সারায়, নাচ গান শিখলো পাবে। তারা এখন সবই করতে শিখেছে। রূপা, তুমি আমাকে একটা গান শোনাবে? এখন থাক, এখন বরং আমরা আমাদের ব্যাচের একসাথে ডাক্তারের সমবেত কণ্ঠে গান শুনে আসি। প্রিয় দর্শক শ্রোতা, মঞ্চে দেখে নিচ্ছি 180তম ব্যাচের একসাথে ডাক্তারকে তাদের হুমায়ুন আহমেদের থিম অনুযায়ী আগাচ্ছিল, কিন্তু পরে গান শর্ট পড়ছে। শর্ট পড়ার পরে এখন গেটিস দিয়ে চালাইতেছে। সব হুমায়ুন আহমেদের উপর কথা ছিল। হ্যাঁ, পুরাটাই হুমায়ুন আহমেদ। দেখেন যে হিমু আর রূপা, হিমু রূপা থিমে ওনারা আগাচ্ছিল, কিন্তু এখন শুরু করবে চলো সবাই। দেখেন কি অবস্থা। জীবনের আহ্বানের সামনে গিয়ে যায়, জীবনের আহ্বানের সামনে গিয়ে যায়। একটি শুনি সময়ের জয়টা, ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যেও না চাইও না না ভুলে নাও কিছু না, ঢুকে আছে ভালোবাসার আহ্বান। বলা তোমার একটারও ভালো না, একজনই পারে। এই গতকাল রাত 2টা পর্যন্ত আমার রুমে। চমৎকার জীবনে অবশ্যই ডাক্তারদের কাছে। রূপা, তোমার মন খারাপ কেন? ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসা ভালোবাসা মানে তো হাত ধরে সারাটা জীবন হাঁটার প্রতিশ্রুতি। তুমি কি আমাকে দেবে প্রতিশ্রুতি? যদি পরের জন্মে দিই? ঠিক আছে, পরের জন্মে যখন বয়স হবে তখন আমরা প্রেম করবো। চলো তাহলে তোমার পরের জন্মের ইচ্ছেগুলো শুনি ডাক্তার সুমাইয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানে এই পর্যায়ে আবৃত্তি নিয়ে আসছেন ডক্টর সুমাইয়া। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের ভেতর মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে। আমার তো ইচ্ছে সারা জীবন তোমার সাথে চলো তাহলে একটা ময়নামতি অভিনয়ে যাই। শুনেছি সেখানে ডাক্তাররা নাকি স্টেথোস্কোপ রেখে নাচের আয়োজন করছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এবার জমকালো নাচে মঞ্চ কাঁপাতে আসছেন 180তম ব্যাচের সুন্দরী ডাক্তাররা। তাই নাকি ভাই?
আমাদের হিমুর মাজরা খালা তার ছেলে বাদরের বিবাহ দিতে চান। খুব বিশ্বস্ত সূত্রে তিনি খবর পেয়েছেন বার্ডে অনেক বিবাহ যোদ্ধা দেশের বিভিন্ন অঞ্চলে কন্যা রয়েছে, তাই তিনি খুঁজতে চলে এসেছেন তার সহকারী শেফালি সহ। পাত্র হইলে জানে আলমকে নিয়ে দিতাম। জানে ভাই, এটা আপনার চান্স। জান ভাই, জান ভাই, ভাই জান, জান ভাই। সাদা সাদা কালা কালা। এই আপু আমার মেডিকেলের বড় বোন, আমি ওনার সাথে অ্যাঙ্কারিং করতাম এক সময়। আমাদের ইয়ে গান দেওয়া যায় না, তুমি বন্ধু কালা। হ্যাঁ, শেফালি, তুমি সাদাটা আনছো কেন? খালাম্মা আমাদের মাথার উপর তেল আছে। তোমার সাদা আছে? সরি মানে নিয়ে আর পারলাম না। আরে আমি বাড়ি এসেছি, আমার ছেলে বাদর অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে, তার জন্য মেয়ে খুঁজছে। শুনেছি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়েরা। হাই হাই। এই যে আরে এই মেয়েটা যদি আমার ছেলের বউ হয়, আরে কি সুন্দর। সেমন একটা মেয়ে বেটার বউ হয়তো। আপনি পান খাচ্ছেন কেন? জানেন না পান খেলে মুখে ক্যান্সার হ্যাঁ ঠিক মতো ব্রাশ করেন সকালে আবার রাতে। আমার ক্লাসে যাই লেট হয়ে যাচ্ছে, বাবু স্যার আমাকে লেট দিয়ে দিবে, ছুটে গেছে। এই সুন্দর মেয়েটা যদি আমার বেটার বউ হতো। এই মেয়ে, তুমি কোন অঞ্চলে? আমি সিলেটের পুরি। আমরা তো শুধু পুরি পুরি খাই না, আমরা তো খাই একটা বিখ্যাত সুন্দরবন। সিলেটে মেয়েকে পুরি বলে। শোনো মেয়ে, আমার ছেলে বাদর অস্ট্রেলিয়ায় পিএইচডি করছে। ভাবছি, তোমাকে যদি আমার ছেলে বউ বানানো যায়। আমার বাবাই তো সুগন্ধিতা। লন্ডনে পড়াশোনা গিয়ে এই মেয়ে, তুমি কোন অঞ্চলে? আর বাড়ি নোয়াখালী। এই মেয়ে, তুমি যদি আমার বেটার বউ হইতা। আমার ছেলে অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে। আমি কি করব? আমি আর আব্বা আম্মার লগে কথাই করি আর শরম করে। শরম লাগে। কি সুন্দর ঝকঝকে চকচকে। শোনো মেয়ে, আমার ছেলে অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে। ভাবতেছি তোমাকে আমার ছেলের বউ বানাবো। ও ভাই চেহুদা আই হইলে থেকে সিটেইঙ্গা মাই কোয়া আরা উনি বলি স্বর্ণ উঠে গিয়ে খাবি আজার রুটি কইরা আর সিটেইঙ্গা কোয়া বাদে দিয়ে নাও বলে আই সে বইঙ্গা হড়িয়া
আহা, এই তো। এইবার পয়সা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। বাহ তা আমার শোনো, আমার ছেলে অস্ট্রেলিয়ার পিএইচডি করছে। বাদল। গাধা কিসিমের? সমস্যা নাই। তুমি কোন অঞ্চলের মেয়ে মা? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আমার ছেলেকে বিয়ে করবে? কি আমার বাপ মা এমন খ্যাপা বেটার সাথে আমার বিয়ে মহিলা গেল দিবে না। কি কয়? কি কয়? আমি সামনে এগিয়ে এসে সমস্যা নাই। লিস্টে আর অনেক মাইয়া। আরে অনেক সুন্দর সুন্দর বিবাহযোগ্য মাইয়া। আমি বিশ্বাস করছি সবুজদা বলবে ও সবুজদা এখানে আমি এত খবর নিলাম, এত মেয়ে, কিন্তু কাউকে তো খুঁজে পাচ্ছি না। বলো তো কোথায় পাই এদেরকে গেলে? এদের সবাই এখানে খুঁজতে হবে। মেয়েরা তো পাহাড়ে নীলাচল পাহাড়ে ঘুরতে গেছে, তাহলে খুঁজতে গেলে নীলাচল পাহাড়ে যেতে হবে। ও তাই নাকি? হ্যাঁ, নীলাচল পাহাড়ে চলে যান। চলো খালি একটা নিরাপদ পাহাড়ে যাই। তুমি আমাকে সবসময় বলো গান শোনো, চলো তোমার স্বপ্নটা পূরণ করি। মঞ্চে এখন আসছে আমাদের পরিচিত মুখ 180তম ব্যাচের রকস্টার হার্ট সব ডাক্তার সোহেল। সবাই ডাক্তার সোহেলের জন্য জোর করতালি দিবেন। সবাই সোহেল দেখো না কি গায়। বডি সোহেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাই আছি তো? আসি রে ভাই আসি খালি শেয়ারটা বাংলা হবে তো ওকে পাগলা হাওয়া। কিছুটা মিষ্টি কিছুটা তেতো, কিন্তু জানোই তো কফির মতো শুনে গাছের নাম চলে না। রাখো তোমার কফি, হিমু আর কফি। আমাদের জন্য 180তম ব্যাচে দুজন ট্যালেন্টেড ডাক্তার বিভিন্ন ভাষার পরিবেশনায় কমলা লেবু কিছু চলে গেছিল তাদের পরিচয়টা ও সরি আমার মনের আশায় ভালোবাসা সত্যি করে। নিয়ে প্রেমী কাছে তুমি
পারবা? এর থেকে হিট গানে নাচতে? না, কালকে আসবো এটা দেখতে। ইস, মাইক্রোফোনটা মেরে দিচ্ছে। রোদের মধ্যে ঝিকমিকির উঠোটা লাল নীল সবুজ নকশা কাটা হ্যাঁ আপু, অবশ্যই ছেলে মিলে ড্যান্স হবে আপু। চমৎকার নাচ সুপ্রিয় দর্শক শ্রোতা, তাদের জন্য আপনার জোরে করতালি হয়েছে। জোরে আর ভালো লাগে না। হিজি জুজুজ মেকআপের খরচ আছে তো, আমরা ঠিক আছে আটা কিনে দেবো, অসুবিধা কি? ফুড কোয়ালিটি মেকআপের জন্য ঠিক আছে আটা কিনে দেবো। কবিতা পড়ার প্রহর এসেছে।
জানতে পেরেছিলাম কিভাবে সাদামাটা জীবনযাপন ও সরলতার শক্তি গড়ে তুলে আসতে পারে। শুভ্রের সাদামাটা জীবনে তাকে জড়িত শুভ্র বলতে ভালোবাসা দিয়ে আমাকে দারুচিনি দে আমি সত্যিকার মানুষ হতে চাই। ওই গানই দিছে এই গানটা আমার মেয়েরা এটা যদি না হয় পরেরটা এই গান বাঁচতে পারি। মোস্ট ওয়েলকাম আপু, আপনি মাথায় রাখিয়েন আপনার যে কোনো আইডিয়া। কিন্তু আপনার তো গান অনেক বেশি, আমি দেখছি আপনার কন্টেন্ট এত বেশি, দেখে আমি একটা যাবো। আমি ভাবছিলাম যে আমরা যখন কক্সবাজার যাবো তখন আমরা ডকুমেন্টের কথা কিছু যে আমার মেয়েরা একটা জায়গায় মানে থাকবো, ওখানে গ্রুপ ডিভোশন এই গানটা দেওয়া যায় কালচার শুরু হচ্ছে, কালচার শুরু এখানে হচ্ছে, এখানেই হচ্ছে যে আপু কনভেনার। হ্যাঁ সামনের আপু, হ্যাঁ সামনের। আপনি কনভেনার জেনে আপনি ম্যানেজার আপনাদের জেনে শুনে ইয়ে করতে গেছে, কিন্তু নিয়ে গেছে। বাকের ভাই প্যান্টটা কেমন লাগে? আমি ভালো আছি। ইহকালে নামাজ রোজা তেমন রাখি না। রমজান মাসে হইলুকায় আমি পেশা সুযোগ পেলে আমি হালকা মালিশ করে দিচ্ছি। স্বপ্নটাকে হাত বাড়িয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। মোটামুটি এখনো বেরোতে পারেনি আপু।
ধন্যবাদ। হুমায়ুন আহমেদের বাকি চরিত্রগুলোর মতো এবার হিমুর বিদায়ের ফলে স্মরণ করতে চাই কথার জাদুকর হুমায়ুন আহমেদ। আর যার কথা না বললেই নয়, সে হচ্ছে 180তম ব্যাচের কালচারাল কনভেনার ডক্টর সুমাইয়া। ডক্টর সুমাইয়ার সৃজনশীলতা, আন্তরিকতা ও প্রচেষ্টা আজকের অনুষ্ঠানকে সম্ভব করেছে। তবে অনুষ্ঠান কিন্তু এখনই শেষ নয়, অনুষ্ঠানের একটি বড় অংশ এখনো বাকি আছে। মঞ্চে দেখে নিচ্ছি ডক্টর সুমাইয়াকে, তার জন্য একটি জোরে করতালি হয়েছে। দোকান তোলেন। সবাই উপভোগ করছেন তো? 180? Yes. আচ্ছা, হিমুরূপা অনেক সুন্দরভাবে আমাদের হুমায়ুন আহমেদের দুইটি চরিত্রকে ফুটিয়ে তুলেছে। আমি সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই। এবারে আমরা আমার বার্থডের জীবনে ফিরে আসি, তাই না? বার্থডের জীবনে ফিরে আসতে হবে। গত 2 মাস ধরে আমাদের অভিভাবকের মতো মাথায় হাত রেখেছেন আমাদের কোর্স ডাইরেক্টর আইরিন পারভিন ম্যাম, আমাদের সবার প্রিয় আইরিন পারভিন ম্যাম। কেমন লাগবে যদি ম্যাডামের মুখে আমরা কবিতা আবৃত্তি শুনি? সবাই প্রস্তুত? তো চলুন আর দেরি না করে আমাদের সবার প্রিয় আইরিন পারভিন ম্যামকে আমরা মঞ্চে আহ্বান করি, যার জন্য আমরা উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছি। এখন এই গত অনুষ্ঠান থেকে সবার অনুরোধ ছিল কিছু একটা পাঠন করার। গত অনুষ্ঠান কিছু একটা দিতে হবে আপু, একটা কিছু দিতে হবে, একটা স্লট অন্তত দিতে হবে আমাদেরকে। কবিতা আবৃত্তি আমি বলবো না, বলবো যে পাঠ করা। কোন রকমে আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমি একটা কবিতা আবৃত্তি করছি, কবিতার নামটা হচ্ছে একটাই জীবন। কবির নাম হচ্ছে ইমরান কায়েস। আসলে আমরাও তো জীবনের শেষ প্রান্তে চলে আসতেছি অনেকেই, তো সেই কারণে এই কবিতাটা আমাদের জন্য ভালো লাগে, আপনাদের জন্য কতটুকু লাগবে। তো আমি আবৃত্তি করার চেষ্টা করছি। একটা জীবন, বুঝছেন তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরলো। 2 দিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে গেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারা বেলা কাশতো যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থান। সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটি থেকে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন। এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমলো এসব? এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক। দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ। একটা নরম কাঁথা গায়ে জড়ান, সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় পশারি, ক্ষুদ্র দুঃখ তুচ্ছ সবই করা যায়। একটাই জীবন, বুঝলেন তো? একটাই জীবন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ম্যাডাম। বাবু হোসেন স্যার আমাদের জন্য একটি খুব সুন্দর গান নিয়ে আসছে। সবাই প্রস্তুত এবং Thank you.
সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের সুন্দর মেলা ডাক্তার সময় রহমানকে অসংখ্য ধন্যবাদ। আমি কখনো এইভাবে গান গাইনি, এমনিতে মনে মনে গান গাইতাম আর কি। তো আজকে আমার প্রিয় 180তম পার্সেন্টের অনুরোধে আমি এই অনুরোধ রাখতে পারিনি। জানি না অতটা ভালো লাগবে না, কিন্তু আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো। তো আমি এখন যে গানটা গাবো, এই গানটা সমাজে আপনি সবাই জানেন এবং সবাই মানে প্র্যাকটিস করেন। তো আমি তো দেখা যায় আমি আগে আপনাদের কাছে আন্তরিকভাবে 200 বছর পরে আমার কণ্ঠ অত ভালো না। প্রশিক্ষণ উপলক্ষে তারপর আস্তে আস্তে বাইরে আমাদের পথ চলা শুরু হয়। এই পথ চলার মাঝে সকালে উঠেই বাবু স্যারের তাগাদা যে 9টার সময় আমাদের ক্লাসে আসতে হবে। এসে কি অবস্থা আপনাদের, পিটিতে কয়জন লেট, কয়জন অ্যাবসেন্ট, এই কথাগুলো আমরা খুবই মিস করব। এবং অনুষদের অন্যান্য স্যার ম্যাডাম যারা আছেন তাদের প্রত্যেকের প্রতিটা কথা, প্রতিটা ক্লাস আমরা অনেক মিস করব। এবং আমাদের নিজেদের 50 জনের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তো আজ আমাদের বিদায় বেলার ক্ষণে আমরা উপস্থিত। আগামীকালকে আমাদের বিদায় সংগঠনা নিয়ে আমরা প্রশিক্ষণটি শেষ করতে যাচ্ছি। তো গত 2 মাসের স্মৃতি নিয়ে আমাদের একটি বিশেষ আয়োজন রয়েছে, স্লাইড শো। তো চলুন আমরা আমাদের বিশেষ আয়োজনটি দেখে নিই এবং গত 2 মাসের স্মৃতিচারণাগুলো আরেকবার আমরা নিজেদের চোখের সামনে দেখতে পাই। ধন্যবাদ। 1 ডিসেম্বর 2024 মুলুকে ঘিরে একটি সকালে শুরু হয় আমাদের 50 জন চিকিৎসকের প্রশিক্ষণ কোর্স। 180তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উপলক্ষে আমরা বাইরে আসি এবং বাইরে পথ চলা শুরু হয়। বাইরে এসে এর এত সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা সকলেই অভিভূত হয়ে যাই এবং আমাদের কোর্স ম্যানেজমেন্ট আমাদেরকে বাইরের পরিবারের সদস্য হিসেবে নিয়ে নেয়। আমাদের প্রশিক্ষণ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার, কোর্স ডিরেক্টর আলী পারভিন ম্যাম, কোর্স কোঅর্ডিনেটর জুনায়েদ করিম স্যার এবং অ্যাসিস্ট্যান্ট কোর্স ডাইরেক্টর বাবু হোসেন স্যারের হাত ধরে শুরু হয় আমাদের
এবং আমাদের 50 জন প্রশিক্ষণার্থী কবে যে দেখতে দেখতে একটি বন্ধুত্বের মালায় গাঁথা হয়ে যায় তা আমরা কেউই বলতে পারিনি। শুরু হয় আমাদের 2 মাসের এক নতুন জীবনের ও বন্ধুত্বের গল্পগাথা। সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয়ারে কি বাধায় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণে জুড়াবে যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গানে গেয়েছি ফুলের তলায়। আয় মাঝে হলো ছাড়াছাড়ি, সবাই বেওয়াচ
ভেঙে ভেঙে করতেছে ভাই। না 20 মিনিট না, 5-7 মিনিট গেছে মনে হয়। 5-7 মিনিট গেছে না? হ্যাঁ 5-7 মিনিট গেছে হয়তো। না অনুষ্ঠান ভালো হয়েছে, অনুষ্ঠান ভালো হয়েছে। হুমায়ুন আহমেদের ট্রিবিউট দিচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। রাগ হয়, রাগ হয়, ক্রেডিবিলিটি কমে। একটা ইউজ করছে জাস্ট। ইংলিশ করা যাবে, হিন্দি না করে ইংলিশ একটু মানে এক দুটো করা যেতে পারে। তো পিঠা উৎসব করছিল। আমি তো দুবাই ছবি তুলতেছি। পিঠা উৎসব আমাদের এনে তো হয় না। রাখি ম্যাডাম আমাদের 2 মাসের প্রশিক্ষণ কোর্সে শেষ প্রান্তে দাঁড়িয়ে হৃদয় জুড়ে এক মিশ্র অনুভূতি কাজ করছে। আনন্দ, তৃপ্তি ও বেদনার মিশেলে করা এই মুহূর্তগুলো যেন স্মৃতির পাতায় চিরকালীন হয়ে রইল। আমার প্রিয় সহকর্মীরা, যদিও আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমাদের এই সময়ের গল্পগুলো, হাসি আনন্দের মুহূর্তগুলো আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকবে। এই প্রশিক্ষণ শেষ হলেও আমাদের বন্ধন থাকবে অটুট। এবারে ধন্যবাদের পালা। আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের সম্মানিত এডিজি মহোদয় ডক্টর আব্দুল করিম স্যার, আমাদের ডিরেক্টর ট্রেনিং আব্দুল্লাল মামুন স্যার, আমাদের কোর্স ডাইরেক্টর আইএম পারভিন ম্যাম, অ্যাসিস্ট্যান্ট কোর্স ডাইরেক্টর বাবু হোসেন স্যার এবং কোর্স কোঅর্ডিনেটর জুনায়েদ করিম স্যার। সবাইকে আমি আমাদের 180 ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং সবচেয়ে ধন্যবাদ হচ্ছে আমাদের অডিয়েন্স, তারা না থাকলে প্রোগ্রাম করার কোনো মানে হয় না। সবার জন্য ধন্যবাদ। এবং আমি একটি বিশেষ ধন্যবাদ দিতে চাই আজকে আমার জীবন প্রত্যেকজনই আমরা স্টেজে চলে আসি এবং আমাদের স্যারদের সাথে একই প্ল্যাটফর্মে থেকে আমরা আমাদের শেষ মুহূর্তটুকু অনুভব করি। স্যার প্লিজ চলে আসবেন উপরে। আমরা মন্ত্রমুগ্ধের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে হুমায়ুন আহমেদের হিমু এবং রূপা এই দুজনের চরিত্রের মাধ্যমে আজকে যে পদচিহ্ন ওনারা রেখে গেছেন, সত্যি আমাদের খুব ভালো লেগেছে, অসাধারণ হয়েছে। উপস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্ট অত্যন্ত চমৎকার হয়েছে। আমরা সত্যি অনেকদিন আমাদের মনে থাকবে। এবং আজকে আমি মনে করবো যে ওনারা আসলে ডাক্তার হিসেবে না, মানে মানবতার কল্যাণে ওনারা নিজেদের জীবনটাকে ডেডিকেটেড করে দিবেন এবং তারই দিক নির্দেশনা আমরা এখানে পেয়েছি। এবং ওনারা যে চমৎকার পারফর্ম করতে পারেন প্রত্যেকটা ইভেন্টেই, শুধু ক্লাসরুমে না, ক্লাসরুমের বাইরেও
এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম আমরা দেখেছি, সত্যি আমাদের সেটা ভালো লেগেছে এবং আমরা সত্যিই মুগ্ধ এত চমৎকার প্রোগ্রাম করার জন্য। যারা এখানে ফলো করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। প্রতিটি ইভেন্টই, বিশেষ করে আমি একটা ইভেন্ট না হলে অপূর্ণ থেকে যেত, সেটা হলো ডক্টর সোহেলের সেই রকস্টার শাবাশ পাগলা হাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, আমার খুব ভালো লেগেছে। এই পর্যায়ে আমি আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। 180তম পুনরায় প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় অংশগ্রহণকারীবৃন্দ এবং আমার অনুষদ সহকর্মী অনুষদ সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা একটা চমৎকার সময় কাটালাম। পদচিহ্ন যেটার কথা বলা হচ্ছে, আপনারা অবশ্যই সেই পদচিহ্ন রেখেছেন। শুধু বার্ডের ছত্রে না, আমাদের হৃদয়ে চিহ্ন রেখে গিয়েছেন। সেই স্পন্দন আমরা অনেকদিন পাবো। আপনাদের আজকের যে প্রোগ্রাম আমরা দেখলাম, সেটার অনুরণন, সেটার শিহরণ অনেকদিন থাকবে এবং আমাদের স্মৃতিতে থাকবে। এখানে সার্বিকভাবে হুমায়ুন আহমদকে কেন্দ্র করে বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখে আমাদের সমাজের এবং জীবনের, তো আসলে এগুলো সম্পৃক্ত থাকলে মনটা ভালো থাকে। সাংস্কৃতিক গান এ সমস্ত, এবং অনেকে বলা হচ্ছে যে এখন ড্যান্সের মাধ্যমে শরীরটা সুস্থ রাখে, ড্যান্সিং থেরাপি চলে আসছে এখন। কিছু না করলে ড্যান্স, মানে গানের সাথে ড্যান্স করলে শরীরটা ভালো থাকে। তো আসলে আপনাদের যে প্রতিভা আছে সেই প্রতিভা স্বাক্ষর রেখেছেন, আমাদের হৃদয়ে স্পর্শ করেছে। আমরা এই সময়টি খুব উপভোগ হয়েছে। তো যারা পারফর্ম করেছে সবার নাম হয়তো আমরা বলতে পারছি না, সবাই চমৎকার করেছেন। অল্প সময় এত ব্যস্ততার মধ্যে যে এত একটা সুন্দর আয়োজন করেছেন, এটাকে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। যারা শিল্পী ছিলেন, গান করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর সার্বিক নির্দেশনা ডাক্তার সুমাইয়া, তার পরিচালনা বেশ সুন্দর ছিল, সবকিছু পরিকল্পিত সুন্দর। এটা একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কমিটি যারা ছিল, যারা কাজ করেছেন, আসলে প্রথমে আমরা হয়তো উপভোগ করা ব্যাপারটা, কিন্তু এর পেছনে দীর্ঘদিনের নির্দেশনা, শ্রম, অনেকের কাজ রয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে উপস্থাপক হিমু এবং রূপা, হিমু এবং রূপার চমৎকার অভিনয়ের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আর একই সাথে আমাদের এই প্রোগ্রামে যারা বাইরের যন্ত্র সঙ্গীতে সহায়তা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শারীরিকভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছে তাদেরকে, বিশেষ করে মহাপরিচালক মহোদয় সরকারি কাজে থাকায় তিনি আসতে পারেননি, তার পক্ষ থেকে আপনাদের ওনার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো এইভাবে আপনারা আরও যদি কোন জায়গায় প্রোগ্রাম করেন আমাদেরকে দাওয়াত দেবেন, আমরা চলে যাব। সবাই শুভ কামনা করে শুভ সন্ধ্যা সবাইকে। এই কোর্সের কোর্স পরিচালক হতে পেরে আসলে আমি গর্বিত বোধ করছি। তো 180 ইজ দ্য বেস্ট, আই থিঙ্ক সো।